আমার সামনে যেটা প্যানেল দেখতে পাচ্ছেন, প্যানেল বোর্ড, এই বোর্ডটা দিয়ে দেখেন এই আর্মার কেবল দিয়ে মেন লাইনটা আইছে। আবার হয়তো ভাবতেছেন যে এই মেন লাইনটা কোথায় থেকে আসছে, এটা আপনাদেরকে হয়তো দেখাবো। আগে দেখে নেন, এখানে 160 এম্পিয়ারের এমসিসিবি লাগানো হচ্ছে। আর এখানে এই প্যানেলটা লাগানোর একটাই উদ্দেশ্য, এটা দিয়ে মানে ডিবি কন্ট্রোল করা হয়। এখানে আমরা 8টা ডিবি কন্ট্রোল করছি এইটা দিয়ে। এখানে তো ধরেন যে এই যে ডিবি থেকে এই পাইপ দিয়ে মেন সার্কিট আইছে। ডিবির জন্য 10 স্কয়ার mm এর RY বি 3 ফেজ লাইন কানেকশন করা হয়েছে। এই ডিবিটা কন্ট্রোল করার জন্য এখানে দেখছেন কেবল এলই এখানে কানেক্ট হয়েছে। এখানে আরো তো দেখতে পাচ্ছেন টিপিএন আছে, আর এটা হচ্ছে বাসবার। এটা হচ্ছে ভোল্টেজ এম্পিয়ার মিটার। এটা মিটারের উপরে দেখেন রেড, ইয়েলো, ব্লু 3টা ইন্ডিকেটর আছে, আর এটা হচ্ছে ইন্ডিকেটর সুইচ। আর এখানে কেবল এলই তো দেখলেনই। তারপরে এখানে আছে 63 এম্পিয়ারের এমসিবি। এসির মেইন সার্কিটের জন্য 63 এম্পিয়ারের এমসিবি লাগানো হয়েছে। আর লাইটিং ফ্যানের জন্য 40 এম্পিয়ার এমসিবি লাগানো হয়েছে। তো যাই হোক, তারপরেও আপনাকে মনে হয়তো কোশ্চেন জেগে উঠবে যে এই মেন লাইনটা, এই প্যানেলের মেন লাইনটা কোনে থেকে আইলো। তো কোনে থেকে আইলো আমি এটা কইবার নাছি, এই কেবল এলি যে আছে, কেবল এলির মধ্যে ডিবি থেকে আইছে। আর ওই যে আর্মার কেবল যে দেখাইলেন ব্ল্যাক আর্মার কেবল, ওইটা যেমন নাকি আরেকটা এইচটি প্যানেল আছে, এই এলটি প্যানেলে এইচটি প্যানেলের থেকে কানেকশন হয়েছে। এইচটি প্যানেলটা কোথায় আছে, কেমন ভাবে আছে, কেমন ভাবে ফিটিং আছে, সবকিছু আপনার পরবর্তী ভিডিওতে দেখাবো। যে ভিডিওতে যদি ভুল করে হয়ে থাকে ক্ষমা করবেন। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আপনার বন্ধু থাকলে জানিয়ে দিবেন। ধন্যবাদ।